ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে একজন আরেকজনকে আমরা অ্যাক্সেস দিতে পারি, বা আপনার যদি কোনো ক্লায়েন্ট থেকে থেকে তার কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিও। সেটার জন্য আমি প্রথমে যেটা করতে চাচ্ছি, আমাদের ড্যাশবোর্ড থেকে আমি অ্যাডমিন যাব। অ্যাডমিন থেকে আমি যাব অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার যে ক্লায়েন্টের যে জিমেলটা থাকবে সেটা এখানে অ্যাডমিন হিসেবে থাকবে। আমরা যেটা নিতে যাবো সেটা হলো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লেভেল থেকে আমরা নেব। সেটার জন্য আমি অ্যাডকে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে মেলটা, অর্থাৎ আমি দিতে যাচ্ছি আমার এই একটা মেল হিসেবে, আমার যেহেতু এটা দুটো অ্যাক্সেস অ্যাকাউন্ট, আমি আরেকটা মেলে দিতে যাচ্ছি। সেটা হলো এমডি। আমি একটু চেক করে নিই যে আমার মেলটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার মেলটা ঠিক আছে। আচ্ছা, আমি এখানে দিয়ে @gmail.com এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি এক্সপায়ারি অর্থাৎ অ্যাক্সেস এক্সপায়ারি যদি দিতে চাই সেটাও আমরা দিতে পারবো। আমি এটা দিতে চাচ্ছি না, আমার আপাতত এটা থাকবে। নেভারে থাক, নেভার থাক। আমি এখানে দিতে যাচ্ছি স্ট্যান্ডার্ড হিসেবে। স্ট্যান্ডার্ড দিয়ে আমি সেন্ড ইনভিটেশন পাঠাবো। সেন্ড ইনভিটেশন পাঠার পরে এখানে দেখবেন যে ওয়েটিং রেসপন্স, এখানে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ দেখাবে না ততক্ষণ পর্যন্ত এটা হবে না। ঠিক আছে, আমি এটা অ্যাক্টিভ করার জন্য আমার যে মেলে দিতে যাচ্ছি সেটা আমি এখানে ওপেন করব। ওপেন করার জন্য আমি এখানে জিমেলে প্রবেশ করছি। আচ্ছা, এখানে প্রবেশ করার পর দেখবেন যে এখানে গুগল অ্যাডস থেকে একটা ইনভিটেশন মেল চলে যাচ্ছে। আমি এই মেলটা ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে অ্যাকসেপ্ট ইনভিটেশন অপশনটাতে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভিটেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে আমরা ইয়েস এবং নোট চাবে, আমরা এখানে ইয়েস করে দিয়ে কন্টিনিউ করব। আবারও বললাম, এখানে ইয়েস করে দিয়ে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চলে আসলাম। আসার পরে এখানে একটু দেখব। আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমার এটা পূর্বের এটা অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, এখানে এখান থেকে দেখবেন যে আমার যে মেল থেকে আমি পাঠাচ্ছি সেটা হলো কি মাহবুব মিলিয়ন, এটা আমার ডিসপ্লে নেম। আমি যদি একটু এটা দেখাই, দেখবেন যে এখানে আমার ডিসপ্লে নেম শো করছে যে মাহবুব মিলিয়ন। এখান থেকে আমি এই মেলে পাঠাতে চাচ্ছি। ঠিক আছে, দেখবেন আরো একটু আবারও দেখাই, এটা আমার যেখান থেকে পাঠালাম সেটা। ঠিক আছে, আমি এটা যদি অ্যাকাউন্টটা যদি আমি ক্লিক করি, অর্থাৎ এখানে যদি ক্লিক করার পরে আমার যে অ্যাডস অ্যাকাউন্টটা এখানে চলে আসলো। আসার পরে আমি এখান থেকে যে কোনো ক্যাম্পেইন আমি এখানে রান করাইতে পারি। দেখুন যে আমি যদি ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন থেকে আমি সমস্ত কিছুর অ্যাক্সেস এখানে পেয়ে যাব। একটু লোড নেবে। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমরা এখানে ক্লিক করে কন্টিনিউ করলে আমরা এখানে সবকিছু পেয়ে যাব। তার আগে আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিব, সেটা হলো যে আপনারা যখন কোনো ক্লায়েন্টের নেবেন, মানে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, তখন দেখবেন যে বিলিং অপশনগুলো সেট আপ করা আছে কিনা। যদি বিলিং অপশনগুলো সেট আপ করা না থাকে তাহলে আপনি তো অ্যাড রান করাইতে পারবেন না। পারলেও কিন্তু দেখা যাবে যে যেটা বেসিক যে আপনার যে কার্ডটা আছে, পেমেন্ট মেথডটা, সেই পেমেন্ট মেথড থেকে আপনার যদি কার্ডের টাকা নাও থাকে সেগুলো $10 কেটে নেবে। কিন্তু $10 তো পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনার ক্লায়েন্টের যে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করানো থাকবে সেখান থেকে $10 কেটে নেবে। পরবর্তীতে যদি ঝামেলা হয় তখন আপনাদের একটু সমস্যায় হতে পারে। হোপফুলি আজকের এই ভিডিওতে আমি জানলাম যে কিভাবে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নিতে হবে বা দিতে হবে, সেই প্রসেসটা আমি এখানে দেখাতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আরও অ্যাডস অ্যাকাউন্টের বিস্তারিত আলোচনা করব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।